সিদ্দিক আহমদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন দক্ষিণ করিমগঞ্জের এজিপি প্রার্থী ইকবাল হোসেন। ভোটের মুখে সিদ্দিক ইকবাল বাকযুদ্ধে ফের একবার তপ্ত দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গন। আমার জনসমর্থন দেখে মতিভ্রম ধরেছে সিদ্দিক আহমদের। এই তো সেদিনও জেলা সদরে সভা করে এজিপি প্রার্থীকে জেতানোর পরিকল্পনা করেছিলেন। এখন এজিপি আমাকে প্রার্থী করায় সেই বুলি কোথায় গেল? এজিপি প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় ইকবাল হোসেন এমন প্রশ্ন তুলে সিটিং বিধায়ক সিদ্দিক আহমদের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন। কোথাকার নাকি এক ড্রাগস মাফিয়াকে আমি এনকাউন্টার থেকে বাঁচানোর জন্য কি 2 কোটি টাকা বলেছিলাম। পরবর্তী সময় সেই ড্রাগস মাফিয়া নাকি আমাকে বা আমার কোনো সমর্থককে 7 লক্ষ টাকা দিয়েছে। তো সেই হিসাবে আমার কথায় যদি এই দেশের পুলিশ প্রশাসন আইন চলে থাকে, তো এই সমস্ত যে কথাটা বলেছেন এই কথা থেকে জানতে কোনো অসুবিধা হয়নি দক্ষিণ করিমগঞ্জের মানুষের। বিগত পঞ্চায়েত নির্বাচনের পরে জিপি সভাপতি করে দেওয়ার নাম করে বেআইনি আর্থিক লেনদেন সহ ড্রাগস ব্যবসায় ইকবাল হোসেনের যোগ থাকার অভিযোগ তুলে সাম্প্রতিক সময় সিদ্দিক আহমদের মন্তব্যের পাল্টা জবাবে আজ এক সাংবাদিক সম্মেলন করে সিদ্দিকের সমস্ত বক্তব্যের জবাব দিলেন মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন। জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে ইকবাল হোসেন দাবি করেন, সম্মানহানিকর মিথ্যা বানোয়াট অভিযোগের জন্য সিদ্দিক আহমদের বিরুদ্ধে তিনি শীঘ্রই মানহানির মামলা করবেন। তাকে ভোটে হারাতে সিদ্দিক আহমদ নাকি দক্ষিণ করিমগঞ্জের একাংশ পঞ্চায়েত সভাপতিদের ম্যানেজ করতে 10 লক্ষ টাকার টুপ দিয়ে ইতিমধ্যে আংশিক টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন ইকবাল। উনি অসুস্থ মানুষ মতিভ্রমের জন্য আবুল তাবুল বকছেন বলে মন্তব্য করেন। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগগুলি তুলে আমাকে হেয় করার যে অপচেষ্টা চালাচ্ছেন বলে পাল্টা অভিযোগ ইকবাল হোসেনের। আমাদের হাতে মন্তব্য রয়েছে ইকবালের, শুনে নেব সরাসরি। আমি বিতর্কিত কিছু কথা বলবো না, আমি শুধু এই কথাটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি একটা সুসংগঠিত দল। যে দল একটা নীতির মধ্যে চলে, যে দলের আদর্শ আলাদা, সেটা তৃণমূল কংগ্রেসের মতো আদর্শিত দল নয়। এই দলের যারা জেলা সভাপতি, 3 মন্ডল সভাপতি, 3 মন্ডলের কার্যকর্তাকে নিয়ে ওনারা আমাকে নিয়ে সভা সমিতি করে মাঠে কাজ করছেন। এখানে সিদ্দিক আহমেদ সাহেব তো বিভ্রান্তিমূলক কথা, আমার বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে 99% মিথ্যা অভিযোগ এনেছেন। কারণ উনি বলেছেন কোন ড্রাগস ব্যবসায়ীর কথা, উনি বলেছেন পঞ্চায়েত সভাপতিদের কথা। আমি ওনার এই সমস্ত বিভ্রান্তির কথা গেলে আমরা সে কথা বলি যে ওনার পায়ের নিটে মাটি নেই। উনি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নাম বিক্রি করে বাজার গরম করতে চেয়েছেন। দ্বিতীয়ত একটি কথা উনি বলেছেন, কোথাকার নাকি এক ড্রাগস মাফিয়াকে আমি এনকাউন্টার থেকে বাঁচানোর জন্য কি 2 কোটি টাকা বলেছিলাম। পরবর্তী সময় সেই ড্রাগস মাফিয়া নাকি আমাকে বা আমার কোনো সমর্থককে 7 লক্ষ টাকা দিয়েছে। তো সেই হিসাবে আমার কথায় যদি এই দেশের পুলিশ প্রশাসন আইন চলে থাকে, তো এই সমস্ত যে কথাটা বলেছেন এই কথা থেকে জানতে কোনো অসুবিধা হয়নি দক্ষিণ করিমগঞ্জের মানুষের যে দাদা সিদ্দিক আহমদ সাহেব মতিভ্রষ্ট হয়ে গেছেন। উনি আমার জনসমর্থন দেখে আবুল তাবুল উনি বকছেন। উনি একজন অসুস্থ মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন। উনার পাহাড় সম দুর্নীতি থেকে বাঁচতে উনি কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক হয়েও উনি আমাদের মিত্রজোটের সরকার, আমাদের সরকারকে সমর্থন করে দুর্নীতি থেকে বেঁচেছিলেন। আজকের দিনে উনি কোথায়? উনি বলেছিলেন গলা ফাটিয়ে দক্ষিণ করিমগঞ্জবাসীকে উন্নয়নের স্বার্থে আপনারা অকপ প্রার্থীকে ভোট দেবেন। জেলা কার্যালয়ে একটি সভা হয়েছিল, বিভিন্ন গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য সভাপতিরা ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক বিজয় মালাকার উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ করিমগঞ্জের শাসক দলে অসংগঠন পরিষদের যাকে প্রার্থী করা হবে সবাই একজুট হয়ে আমরা সেই প্রার্থীকে জেতানোর জন্য আপোষ কারোর সঙ্গে করব না। আমরা সেই বিধায়ককে বা অসম গণ পরিষদ দলের প্রার্থীকে জিতিয়ে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দেব। সেই কথার উপর আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাক আছেন, হঠাৎ করে উনি পাল্টি মেরে আজ তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীকে সমর্থন করছেন। সেখানে কি রহস্য জড়িয়ে আছে সেটা দক্ষিণ করিমগঞ্জবাসী তথা সমস্ত আসামবাসী দেখতে পাচ্ছেন। তাই আমি বলতে গেলে এখানে ইতিহাস হবে
মাননীয় বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবকে আমি অনুরোধ করব, যেহেতু আপনি রাজনীতিতে সন্ন্যাস নিয়েছেন, সেই হিসাবে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে ওনাদের স্বতঃস্ফূর্ত যাকে ভালো লাগে ওনারা তাকে ভোট দেবেন। এবং আমার জনসমর্থন দেখে উনি যে সমস্ত মন্তব্য করছেন ওনাকে ধিক্কার জানাই এবং ওনার বিরুদ্ধে অনতিবিলম্বে মানহানির মামলা করব, সেটা নিশ্চিত। আর তার পরবর্তীতে আমার বিভিন্ন সমর্থকরা আমাকে গতকালও বলেছেন, যদি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব তার চেয়ে বাড়াবাড়ি করেন তাহলে ওনার বাড়ি ঘেরাও করবে আমার সমর্থকরা। কারণ এখন নির্বাচন, ওনার যদি এই সমস্ত কোনো অভিযোগ ছিল, কোনো সভাপতির কোনো অভিযোগ ছিল, আজ প্রায় বছর খানিক হয়ে গেল, এই সমস্ত কথা কেন আগে বললেন না? এখন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, দক্ষিণ করিমগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন, যে হাজার হাজার মানুষ আমাকে সমর্থন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর পক্ষে প্রচার করছেন। তাছাড়া আমার কাছে একটি আগাম খবর আছে, উনি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নামে বিভিন্ন কথা বলছেন। উনি বলছেন কৃষ্ণেন্দু পাল মহাশয় নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে উনি সমর্থন করছেন, উনি সাহায্য করছেন। আমি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কথা বলেছি, উনি বলেছেন আমি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নয়, আমি অসম গণপরিষদ এবং বিজেপির মিত্র যে সরকারের মন্ত্রী, সেটাই হতে পারে না। গতিকে সিদ্দিক আহমেদ সাহেবের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথায় আপনারা কান দেবেন না। আপনারা সচেতন মহল, আপনাদের কাছে আমার অনুরোধ, এই অসুস্থ বিধায়ক সিদ্দিক আহমেদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি দক্ষিণ করিমগঞ্জ সর্বস্তরের জনসাধারণের কাছে সেটার বিচার দিলাম, বাকি বিচার উপরওয়ালা করবেন এবং ওনার বিরুদ্ধে মানহানির মামলা করবেন।